প্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও হচ্ছে নীল জবার উপরে। আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম ঘন ঘনই। মানে এর আগের দিন যে ভিডিওটা দেখেছিলাম সেটাতে ফুলগুলো খুলেছিল না, ফলে ভিডিওটা খুব একটা নান্দনিক হয়নি। তো ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও 3-4 মিনিটে করে নিই। সত্যি কথা বলতে এই ফুলটা দেখতে এত সুন্দর লাগে আমাকে, যার জন্য লোভ সামলাতে পারলাম না, আরও একটা ভিডিও করেই ফেললাম। তো কিছু না, মানে দুটো জিনিস পয়েন্ট বলবো আমি, যেটা এর আগে ভিডিওতে বলেছিলাম, যে গাছে দেখতে পাচ্ছেন কিছু হলুদ পাতা। তো যে কোনো জবা হোক, নীল জবা হোক বা সাধারণ যে কোনো জবাই হোক, গাছের পাতা যদি নীল হয়ে যায়, গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে যে বুঝতে হবে যেটা কেন হয়। তো কেন হওয়ার উত্তর হচ্ছে 3টি। জল অতিরিক্ত হলে, বর্ষাকালে যেটা অতিরিক্ত জল হয় আর কি, বা জলের অভাব পড়লে, যেটা বর্ষাকালে জলের অভাব পড়ে না, অথবা ক্লোরোফিলের অভাব পড়লে। তো এত কিছু না ভেবে আপনি মাসে একবার অন্ততপক্ষে অ্যাপসাম সল্ট 1 চামচ করে এরকম টবের ক্ষেত্রে, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে অবশ্যই দিয়ে দেবেন। তাতে কী হবে, গাছের পাতা হলুদ হওয়াটা থেকে বিরত থাকবে। এইগুলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই গাছটার পরিচর্যা একেবারে হুবহু আপনার সাধারণ জবার মতোই, তবে সাধারণ জবা থেকে একসঙ্গে অনেক সময় অনেক বেশি ফুল ফোটে, এটাই পার্থক্য। আর এই ফুলগুলো মানে জবা ফুলের মতো যে ওর যে মাঝের, যেটা আমি বলবো, যেটা এই যে আপনি বৃতি দেখছেন, দলমণ্ডল দেখছেন, বা করলা যাকে বলি, আর পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রের গঠনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটুখানি আলাদা থেকে বুঝতেই পারবেন একটু সাইড থেকে এভাবে দেখলে। তো সে আলাদা দেখে, আমরা তো আর বিজ্ঞানের বিষয়ের কোনো কিছু জানছি না, দেখতে ভালো লাগছে মানে আমরা যারা শখের বাগানি তারা সংগ্রহ করি। তো এই গাছের রোগ পোকা একটু আলোচনা না করলে হয় না। রোগ পোকা বলতে একই রকম রোগ পোকা, সেটা হচ্ছে আপনার মিলিবাগ। এই মিলিবাগ আটকাতে পারলেই কিন্তু আপনি গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। মিলিবাগ আটকানোর জন্য একতারা দেবেন, 15 দিনে একবার তো অবশ্যই দেবেন। আর সুস্থ গাছ থাকলে আপনি 2 সপ্তাহ অন্তর একবার অবশ্যই নিমল দিয়ে দেবেন, ব্যাস। মিলিবাগ এখন আর কোনো সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে রাখবেন কোথায়? হ্যাঁ, এই গাছ যতই রোদ হোক না কেন একেবারে রোদে থাকবে, যত টেম্পারেচার হোক রোদে থাকতে ভালোবাসে। ছায়াতে এই গাছের খুব একটা ভালো ফুল পাবেন না। এবার যদি বলি আমি এই গাছের প্রোপাগেশন অর্থাৎ চারা, খুব ইজিলি চারা করা যায়। আমার কাছে প্রচুর চারা আছে, যারা আমার আশেপাশে আছেন তারা অবশ্যই মনে করলে নিতে আসতে পারেন, আমি দেব। খুবই সুন্দর লাগে, এই জন্যই আমি বেশি করে চারা করেছি, অবশ্যই পেয়ে যাবেন। আর অন্যান্য পরিচয় বলতে ফেব্রুয়ারি মাসে অবশ্যই রিপোর্ট করবেন, কারণ গাছের শেকড় ঠিকভাবে বৃদ্ধি না পেলে গাছের ফুলের সংখ্যাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপনি চাইবেন না আপনার সাথের গাছটা একটু কম ফুল দিক, তাই রিপোর্টটা প্রতি বছরই করবেন। আর মাসে একবার খাবার দেবেন। হ্যাঁ, এবার খাবারের ব্যাপারটা বলে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, যদি আপনি জৈবিকভাবে দেন তো সিংকুচি, বনরাজ, নিমখত অবশ্যই দেবেন। সঙ্গে আপনি দেবেন পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল, পটাশের উৎস হিসাবে। আর এখন যদি এটা না পারেন তো 0050 দেবেন। 0050 অবশ্য সবার কাছে থাকে না, যার জন্য আমি মনে করি লাল পটাশটা না দিলেই উত্তম। লাল পটাশের লবণ থাকে, যার জন্য আমি 10-26-26 দিতে বলি, যে 10-26-26 দিয়ে দেবেন, তাহলে আপনাকে কিছু ভাবতেই হবে না। তবে এটা রাসায়নিকভাবে অনেকেই এটা পছন্দ করে না। আর একটা জিনিস মনে রাখবেন, এই বর্ষাকালে কিন্তু লিকুইড খাবার, যেমন আপনার সর্ষের জল, এটা না দিলেই উত্তম। কারণ ডাস্ট, যদি আপনার কাছে সর্ষের ডাস্ট থাকে তাহলে সেটা দেবেন। কারণ হচ্ছে একটু বৃষ্টি হলেই কিন্তু সব কিছু একদম ধুয়ে মুছে সাফ হয়ে চলে যাবে। তো বন্ধুরা, না আর আছে, আমি ভিডিওটা বড় করবো না, জাস্ট ফুলটা দেখতে ভালো লাগলো, ফুটেছে তার জন্যই আপনাদের সামনে নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আগামীতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।